নমস্কার বন্ধুরা, চলে এসেছি চটপাটা আমের আচার রেসিপি নিয়ে। একদম দোকানের মতন, যেমন গন্ধ তেমন স্বাদ, সঙ্গে সঙ্গে কিন্তু জারে ভরে খাওয়া শুরু করা যাবে। তো চলো রেসিপিটা শুরু করি। এখন কিন্তু অসময়ের আম দারুণ টক হয়। তো আমটাকে ধুয়ে মুছে কেটে একটা রোদ্দুর খাইয়েছি, একটা রোদ্দুর মানে 5 থেকে 6 ঘন্টা। এদিকে কিন্তু মশলাটাও করে নিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না, তো মুখেই বলে দিই। ধনে, জিরে, শুকনো লঙ্কা, কয়েক দানা মেথি আর সর্ষে, এই কটা মশলা ভালো করে পেস্ট করে নিয়েছি। এখন কিন্তু একটা বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে সর্ষের তেল হালকা উষ্ণ গরম করেছি। এখন এই সর্ষের তেলের মধ্যে ভেজে রাখা মশলাটাকে দিয়ে দেবো। আর মশলাটা কিন্তু খুব বেশি মিহি করব না, একটু দানা দানা থাকবে, তবেই কিন্তু ভালো হবে। আজকে কিন্তু আমের আচার বানানোর কোনো উদ্দেশ্যই ছিল না, হঠাৎ করে বাজার থেকে এতটা বেশি পরিমাণে আম এনেছে আর এদিকে রোদ্দুরটাও বেশি ছিল, তাই ভাবলাম চলো আজকে আমের আচারটা বানিয়েই ফেলি। টেস্টের জন্য কিন্তু এখানে জোয়ান দিয়েছি, দারুণ একটা সেন্টও বেরোবে আর দারুণ স্বাদও লাগবে। আর স্বাদের জন্য কিন্তু এখানে লবণ, বিট লবণ, তোমরা কিন্তু চাইলে রান্নার লবণও দিতে পারো, কিন্তু বিট লবণের স্বাদটা বেশি হবে। ভালো করে মশলাটাকে মাখিয়ে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু রঙের জন্য দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ মতন হলুদ। হলুদের পরিমাণটা বেশি দেবো না, যেহেতু আমের মধ্যে আগের থেকেই হলুদটা রয়েছে। তো ভালো করে মশলাটাকে মাখিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো আম। আম দিয়েও খুব ভালো করে মাখাতে হবে, এর মধ্যে কিন্তু হাত দেওয়া যাবে না, হাত দিলে জিনিসটা বছরের পর বছর আর রাখা যাবে না। যতটা পারবে হাত না লাগিয়ে, তো আমি একদম হাত ছোঁয়াইনি বললেই চলে। তো খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু পরের দিন আমি সকালবেলা জারটাকে প্রথমে রোদ্দুরে দিয়েছি আর আমটাও এদিকে রোদ্দুরে দিয়েছি। আমের কালারটা খুব ভালো করে খেয়াল করে দেখো, এরপরে তোমাদের বলছি। তো আমটা এখন দেখতে পাচ্ছি একদম কাঁচা সবুজ, সাথে কিন্তু কাঁচা লঙ্কাটাও দেখে নাও। তো আমি বিকেলবেলা তুলেছি, দেখো লঙ্কা আম সবই সেদ্ধ হয়ে গেছে, কালারটাও কিন্তু গাঢ় হয়ে গেছে। আজকে যা রোদ্দুর ছিল তাতে আমাকে আর কখনোই রোদ্দুর না দিলেও হবে। ভীষণ রোদ্দুর পেয়েছে, আর জারের মধ্যে দিইনি, বোলের মধ্যে অনেকটা রোদ্দুর ভালো পেয়েছে। তো চলো এখন জারের মধ্যে তুলে নিই। তো এইভাবে কিন্তু আমের আচার সংরক্ষণ করে রাখতে পারবে বছরের পর বছর। আমার ভিডিও বানানোর এনার্জিটা একদম কমে গেছে, তো আজকে আচারটা বানাচ্ছিলাম, তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই, কেমন লাগলো জানিও কিন্তু। তো বন্ধুরা, আমার হাতের আমের আচার খেতে হলে একদিন বিকেলবেলা হাঁটতে হাঁটতে চলে এসো, একসাথে জমিয়ে মুড়ি মাখা খাবো। তো চলো আজকের মতন বাই।